আমার ভাইরা, আজকের যে আলোচ্য বিষয় হবে মুনাফিক বিষয় নিয়ে। কি বিষয় নিয়ে? মুনাফিক বিষয় নিয়ে। এই মুনাফিক মানুষ কেমন? তারা কি জান্নাতি না জাহান্নামী? আমি দলিল দিলাম তারা সরাসরি হবে জাহান্নামী, এতে কোনো আপিল চলবে না। কারণ এই মুনাফিক এমন একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে কিন্তু পছন্দ করেন না। কারণ মুনাফিকের আলামত তিনটি। কয়টি? মুনাফিকের আলামত তিনটি। মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। ওয়াইদা তুমিনা খান, তার মানে আমানতের খেয়ানত করা। এই মুনাফিক মানুষ এমন মানুষ, এরা খুবই খারাপ কাজ করে থাকে। আর একটা কথা, এই মুনাফিক জন্ম নেয় কোথায় বলেন? কে বলতে পারবেন? এই মুনাফিক জন্ম নেয় একমাত্র মুসলমানদের ঘরে, কিন্তু এই মুনাফিক জন্ম নেয়। কাফের তো সরাসরি ওরা জাহান্নামী। কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত জাতি আছে এই জাতির থেকে কিন্তু মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম নেয় একমাত্র এই মুসলমানদের ঘরে মুনাফিক জন্ম নেয়। তাছাড়া মুনাফিক জন্ম নেওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। তাহলে মুনাফিকের আলামত তিনটি। মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা বলে ফেলে। কি বলে ফেলে? কথায় কথায় মিথ্যা বলে ফেলে। মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। জেনে শুনে বুঝে মিথ্যা বলে ফেলে, মিথ্যা বলা হলো কবিরা গুনাহ, খবরদার। আর ওয়াদা ভঙ্গ করা, যারা মানুষের সাথে ওয়াদা করে, কি করে? মানুষের সঙ্গে ওয়াদা করে, ওয়াদা করার পরে এরা কি ওয়াদা বরখিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় কোনো মুহূর্তে কিন্তু পছন্দ করেন না। ওয়াদা ভঙ্গকারী এই লোকটাও কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, যারা ওয়াদা ভঙ্গ করে। এরপরে যারা আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানতকারী, এই পৃথিবীতে যারা রয়েছেন আমানতের খেয়ানতকারী, অনেক টাকা পয়সা মানুষ, নারী পুরুষ একজনের কাছে আমানত রাখে, বিশ্বাস করে ভালোবেসে আমানত রাখে, সেই টাকা পয়সা কিন্তু সে খেয়ে ফেলে। এইরকম যারা আমানতকারী, ওইদা তুমি রাখন, যারা আমানতকারী এবং আমানতের খেয়ানত করে, আমানত তার মানে রাখছে, খেয়ে ফেলেছে, বলে নাই, তাহলে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না। মুনাফিকের আলামত আমরা তিনটি শুনলাম। আসেন সূরাতুল বাকারা থেকে কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি। মুনাফিকের কাজ, বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কিনা লাহুম লা তুফসিদু ফিল আরদি قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله أكبر। তাদেরকে বলা হলো এই পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করো না। তাদেরকে বলা হলো এই পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করো না। তাহারা বলে আমরা তো শান্তি সৃষ্টিকারী, আমরাই তো শান্তি সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীতে তারা কি জন্য এসেছিল, কি কারণ এসেছিল? তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাদেরকে সান্ত্বনা যখনই আমরা দিতে যাই, তখন তাহারা বলে যে আমরা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে যাই। আমরা বললাম এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। তাহারা বলে যে আমরা শান্তি সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীতে আসছিলেন কি জন্য আসছিলেন? তিনি জাহান্নামী মানুষদেরকে ভালো বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে ভালো বানানোর জন্য, তিনি জান্নাত দেওয়ার জন্য। জাহান্নামী মানুষ দ্বারা জাহান্নামে যাবে, এদেরকে ভালো বানানোর জন্য আল্লাহর নবীজি এই পৃথিবীতে এসেছিলেন, এবং জাহান্নামী মানুষদেরকে ভালো বানানোর পরে জান্নাত দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইরা, তাহলে এই মুনাফিক মানুষ যারা রয়েছে এই পৃথিবীর জমিনে, তারা কোনোদিন ভালো হতে চায় না। আমার প্রিয় ভাইরা, তাহলে
এখান থেকে শিক্ষা আমরা আনিলাম যে আর একটা আয়াতের ভিতরে আসছে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কোনো ভালো মানুষ যদি রাস্তায় বেরিয়ে পড়ে, বের হওয়ার পরে এরা বলে যে আমরা তো তোমাদের সঙ্গে আছি, আর যখন ওরা মিলিত হয়ে যায় তখন বলে আমরা ওদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপগুলো আমরা এরকম করে করছি। নাউজুবিল্লাহ। তাহলে আলেম ওলামাদের দেখলে পরে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের দেখলে পরে ওরা বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, মুনাফিক মানুষ বলে। আর যখন ওরা মিলিত হয়ে যায় তখন ওরা কথা বলে যে আমরা ওদের সঙ্গে ঠাট্টা করছি, বিরক্ত করছি, ফাজলামো করছি। চিন্তা করছেন? তাহলে একই কথা, একই উত্তর আসছে। মুনাফিক মানুষ এই দেশে ঠাঁই নাই। মুনাফিক এই দুনিয়াতে লাঞ্ছনা ব্যঞ্চনা অপমানিত এবং ঘৃণিত হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের এমন একটা ক্ষতি হবে, ওই ক্ষতির মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনদেরকে জাহান্নামে ঢুকায় দিবেন। সকল ভাইরা আমরা এই কথাগুলো শুনলাম, জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বংশ গোষ্ঠী থেকে মুনাফিক মানুষকে উৎখাত করে দিক, মুনাফিক মানুষকে ভালো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিন। আসেন আমরা মুনাফিকের হাত থেকে আমরা রেহাই পাই। আল্লাহর কাছে পানাহ আছে, আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো মানুষ হওয়ার তৌফিক দান। সকলে পড়ি আমিন।